সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। এটা যদিও অনেক বেশি গুরুত্বপূর্ণ না, তারপরেও প্রশ্নটা সুন্দর আছে। সেজদার ভিতরে আপনি যদি সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করার পরে 3 বার 5 বার পড়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করতে চান এবং সেই ফরিয়াদ যদি মুখে উচ্চারণ করেও বলেন, তাহলে আপনার নামাজই হবে না। নামাজের ভিতরে যদি আপনি নামাজের যে নির্ধারিত দোয়া, তসবিহ, সূরা, কেরাত এর বাইরে যদি এক্সট্রা একবার আল্লাহও বলেন, তাও নামাজ হবে না। কথা বুঝতে পারছেন? নামাজে কেমনে শুরু করবেন, কেমনে শেষ করবেন, কিভাবে কোনটার পরে কোনটা করবেন, সব নিয়ম আল্লাহর নবী শিখাই গেছেন। এর বাইরে এক্সট্রা কিছু ঢুকাইবার সুযোগ। নফল নামাজের ক্ষেত্রে আপনারা চাইলে রাতের বেলায় সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা মুখে বলবেন এবং অন্তরে আপনি সেজদায়, মুখে না, সেজদায় অন্তরে আল্লাহর সাথে কথা বলবেন, আপনার চাওয়া পাওয়া বলবেন, ওইটা পারবেন। নফল নামাজের ক্ষেত্রে 2 সেজদার মাঝে ইচ্ছা করলে আপনারা বিভিন্ন দোয়া আছে, হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াগুলি আছে, এটা আপনারা পড়তে পারবেন, এটা মুস্তাহাব। তবে ফরজ নামাজে 2 সেজদার মাঝে কোনো দোয়া নাই। এটা হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ, সেখানে উল্লেখ। প্রিয় নবীজি সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, শুধুমাত্র নফল নামাজে 2 সেজদার মাঝে এই দোয়াটা, তসবিহটা পাঠ করেছেন, এই দোয়াটা পাঠ করেছেন। কিন্তু কোনো ফরজ নামাজে দয়াল নবীজি কখনো এই দোয়া 2 সেজদার মাঝে পড়েন নাই। এই জন্য ফুকাহায়ে আহনাফ তিনারা মাসআলা দিয়েছেন, এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজের 2 সেজদার মাঝেই পড়েছেন, আমরাও নফল নামাজে 2 সেজদার মাঝে পড়ব। ফরজ নামাজে আল্লাহ রসুল 2 সেজদার মাঝে এই দোয়া পড়েছেন মর্মে কোনো দলিল পাওয়া যায় না, এজন্য আমরাও পড়ব না। এই হলো বিষয়। এক্সট্রা অতিরিক্ত একটা শব্দ নামাজে রুকুতে, সেজদায় কিংবা সূরা কেরাতের আগে পড়ে, যখনই হোক নামাজে একটা অতিরিক্ত শব্দ প্লাস বা যোগ করার কোনো সুযোগ। আপনি নামাজে এক্সট্রা আওয়াজ করে উহ বা উহ এই শব্দ করেন, আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে। হ্যাঁ, উহ আওয়াজ করে যদি উহ বলেন, ধরেন অনেকে অসুস্থ না, সেজদা থেকে দ্বিতীয় রাকাতে দাঁড়াইতেছেন, দাঁড়াইতে গিয়ে মানে ব্যথা শরীরে, ওই ব্যথাটা প্রকাশ করতেছে, এই যে কুতানি মারছেন, একটা নামাজ শেষ। কথা বুঝতে পারছেন? অতিরিক্ত কোনো আওয়াজ করা যাবে স্বাভাবিক, যেটা যে স্বাভাবিক মানে বড় উচ্চারণ হয় নাই, নাকে শ্বাসে আসা স্বাভাবিক, এটার জন্য নামাজ ভাঙবে না। কিন্তু আপনি এমনভাবে যদি আওয়াজ করেন যেটা একটা একটা শব্দ মানে বোঝা যায়, শব্দ ওয়ার্ড হয়ে যায়, তখন আপনার নামাজটা ফাসেদ হয়ে যাবে। কথাটা কি ক্লিয়ার বুঝতে পারছেন? ছোট ছোট বিষয় আছে নামাজের, এগুলি আমরা অনেকে অবহেলা করি, কিন্তু এগুলির কারণে নামাজ ফাসেদ হয়ে যায়। 60-70 বছর নামাজ পড়ছেন, হাসরের ময়দানে দেখবেন আমল নামায় 1 ওয়াক্ত নামাজও নাই। এমন কঠিন বিপদে পড়বে অনেক মুসল্লিরা। যেমন একটা মাসালা বলে দেই, সেজদা অবস্থায় অনেকে 2টা পা এইভাবে সোজা করে না রেখে, কেউ এমনি কাজ করে একটা রাখে, কেউ একটা পা আবার অনেক সময় উঠায় ফেলে, কেউ আবার অনেক সময় 2 পা মাটির থেকে উঠায় ফেলে সেজদা অবস্থায়, কেউ আবার 1 ফাউরে আরেক ফাউ দিয়ে খাই যায়। আছে না নাই ভাই? ফতোয়ে শামি, ফতোয়ে আলমগীরের মধ্যে মাসআলাটা উল্লেখ, সেজদার শর্ত হলো 8টা অঙ্গ জমিনে এট এ টাইম লাগা থাকতে হবে হানাফি মাযহাব মোতাবেক। আর বুখারী শরীফের হাদিস আছে 7টা অঙ্গ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার riwayat। সেখানে 2 পায়ের আঙ্গুলগুলো জমিনে লাগান থাকতে হবে, কমপক্ষে 2টা আঙ্গুল। কয়টা আঙ্গুল? 2টা আঙ্গুল জমিনে লাগান থাকতে হবে। এরপরে 2 পা, 2 পায়ের হাঁটু আর কি, কয়টা হলো? 4টা হয়ে গেল। এরপরে 2 হাত সেজদা অবস্থা মাটিতে রাখতে হবে। কোনো কারণে যদি 1 হাত উঠায় ফেলেন তাহলে বিপদ আছে কিন্তু। এরপরে নাক, কপাল জমিনে লাগানো থাকতে হবে। হানাফি মাযহাবের নাক একটা অঙ্গ ধরেছে, কপাল আরেকটা ধরেছে। আর ওই বুখারী শরীফের হাদিসের মধ্যে নাক, কপাল পুরাটাকে একটা ধরেছে। তো 7 থেকে 8টা অঙ্গ সেজদা অবস্থায় জমিনে লাগানো থাকতেই হবে। এর মধ্যে যদি 2 পা আপনি ধরেন, এই যে বাম হাতে বাম পা 2 আঙ্গুল লাগানো বা 3 আঙ্গুল লাগানো, ডাইন পাও 2 আঙ্গুল 3 আঙ্গুল লাগানো, কোনো কারণে অপর পা চুলকানোর জন্য হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যদি আপনারা কোনো কারণে একটা পা জমিন থেকে কিছুক্ষণের জন্য তুলে ফেলেন, তাহলে আপনার নামাজ মাকরু হয়ে যাবে। মাকরু মানে কি? অঙ্গহীন,
লেজ কাটা নামাজ হবে, পরিপূর্ণভাবে নামাজটা হবে না। কিন্তু নামাজ হলেও এটা মাকরুহের সাথে হবে। আর যদি একই সাথে দুই পা কোনো কারণে জমিন থেকে তুলে ফেলেন, তাহলে আপনার সেজদাও হবে না, আর সেজদা না হলে নামাজও হবে না। আমরা কিন্তু লক্ষ্য করি অনেক ভাইয়েরা এই মাসালাটা জানে না, সেজদার সময় অনেক সময় অবহেলা করে দুই পা জমিন থেকে তুলে ফেলেন। দুই পা তুলে ফেললে যদি ইমাম সাহেব তুলেন, তাহলে ইমাম সাহেবেরও নামাজ শেষ, মুসল্লিদেরও নামাজ শেষ। এই ধরনের নামাজ যদি 80 বছরও পড়েন, হাসরের ময়দানে দেখবেন আমল নামায় এক ওয়াক্ত নামাজও। এরকম বিপদ চান আপনারা? তাইলে ভালোভাবে খেয়াল করে নামাজ পড়বেন।